নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। কারণ এবার কিন্তু আবাসের নামে আপনার কাছ থেকে বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও করছে সাইবার প্রতারকরা। তারা নতুন প্রতারণার ফাঁদ পেতেছে। তারা জানাচ্ছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার আধিকারিক তারা, এবং তারা টাকা দেওয়ার জন্য আপনাদের ভেরিফিকেশন করতে চান। সেই কারণে আপনাদের হোয়াটসঅ্যাপে একটি অ্যাপ পাঠিয়ে দিচ্ছেন, আর অ্যাপটি ইনস্টল করলেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাচ্ছে। এইভাবে একজন প্রতারণার শিকার হয়েছেন, যার প্রায় 9.5 লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেছে। তিনি সাইবার থানায় ইতিমধ্যে অভিযোগ জানিয়েছেন। আপনারা যাতে সতর্ক থাকতে পারেন, সাবধানে থাকতে পারেন, বা আমার এই চ্যানেলের দর্শক বন্ধুরা তারা যেন এইভাবে কোনো প্রতারণার শিকার না হন, তার জন্যই কিন্তু সচেতনতা বৃদ্ধি করতে আজকের এই ভিডিও। আর আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন কিংবা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজও করেছেন যে বাংলার বাড়ি প্রকল্পে আপনারা একটি অ্যাপের মাধ্যমে ভেরিফিকেশন করেছেন। আমি বলছি না ওই অ্যাপও এইভাবে আপনাদের সঙ্গে প্রতারণা করতে পারে, এমনটা আমি বলছি না, কারণ ওই অ্যাপটি সম্পর্কে আমি জানিও না, অ্যাপটি আমি দেখিও নি, কিংবা কোনো লিঙ্কের মাধ্যমে আপনারা ভেরিফিকেশন করেছেন। সেক্ষেত্রে আমি একটি অনুরোধ করব। অনুরোধটি হলো, আপনি দেখুন, আপনি যদি বাংলার বাড়ি প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন, আপনার নাম যদি স্যাংশন লিস্টে থেকে থাকে, মানে পিডব্লিউএল লিস্টের যে তালিকা এখন ছাড়া হবে, বা এইবার মাননীয় মুখ্যমন্ত্রী 16 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা পাঠাবেন, তাহলে কিন্তু আপনার কাছে SMS আসবে, তখনই আপনি SMS ভেরিফিকেশন করবেন। তো এক্ষেত্রে আগে থেকে আপনার তড়িঘড়ি করে কোনো ভেরিফিকেশন করে নেওয়ার প্রয়োজন নেই। এবার আপনি দেখছেন আপনার এলাকার সকলেরই ভেরিফিকেশন হয়ে গেছে, তাহলে আপনি কেন একাকী সমস্যায় পড়বেন? তখনই কিন্তু আপনি আপনার গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করবেন। আর গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করলে ওনারা বা গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা, তাদের কাছে কিন্তু অ্যাপ আছে, আপনার সমস্ত তথ্য আছে, তারাই ভেরিফিকেশন করে দিতে পারবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়া এ রাজ্যের জন্য বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। তার কারণ নানা বেনিয়ম বা অনিয়মের অভিযোগ উঠেছিল, তাই এ রাজ্যের জন্য আপাতত প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়া বন্ধ রাখা হয়েছে। আর এরই সুযোগ নিয়েছেন প্রতারকরা। তারা কি করছেন? আপনাদেরকে ফোন করছেন এবং তাদের যে ডেজিগনেশন তা দিচ্ছেন, আপনিও শুনে বা নম্বর দেখে মনে করছেন না নিশ্চয়ই ইনি কোনো আধিকারিক হবেন। সেক্ষেত্রে উনি জানাচ্ছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়া হবে, আপনারা একটি অ্যাপ হোয়াটসঅ্যাপে আপনাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে, সেই অ্যাপটিকে ইনস্টল করতে বলা হচ্ছে। আর ভুল ফাঁদে পা দিয়ে আপনিও অ্যাপটি ইনস্টল করার সঙ্গে সঙ্গেই আপনার ওই মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক থাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে। এমন ঘটনাই ঘটেছে। তাই আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওর মাধ্যমে এই তথ্য ডিটেলসে আপনাদের দেবো। ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে। তো এবার চলুন সরাসরি সেই তথ্য আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, যা আজই একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। সেখানে জানানো হয়েছে যে সাইবার প্রতারকদের এখন প্রথম পছন্দ মোদী সরকারের বিভিন্ন প্রকল্প। আপনারা জানেন কিছুদিন আগেই পিএম কিষানের একটি অ্যাপ কিন্তু হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়াচ্ছিল। বিশেষ করে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে পিএম কিষানের ওই অ্যাপটা পাঠানো হচ্ছিল, আর যারা ইনস্টল করেছিলেন তারা কিন্তু প্রতারণার শিকার হয়েছিলেন। সেই কারণে পুলিশের পক্ষ থেকেও প্রচার করা হয়েছিল এবং অ্যাপ ইনস্টল করতে না বলা হয়েছিল। এক্ষেত্রে যা জানানো হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে শুরু হয়েছে সাইবার প্রতারণা। হোয়াটসঅ্যাপে কল করে বলা হচ্ছে, PMAY অফিস থেকে বলছি। প্রিমিয়াম নম্বর থেকে ফোন আসতে দেখে সহজেই বিশ্বাস করছে আমজনতা। মানে আপনি নম্বর দেখে প্রথমে বুঝতেই পারবেন না যে এটি প্রতারকদের নম্বর। তারপর ওই প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নম্বর থেকে একটি অ্যাপ আসছে সাধারণ মানুষের মোবাইলে। এবার কিন্তু আপনাদের একটি অ্যাপ পাঠিয়ে দেওয়া হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপে, আর সেই অ্যাপ মোবাইলে ইনস্টল করলেই নিমেষেই ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। অর্থাৎ অ্যাপটি ইনস্টল করার পরে আপনার যে জমানো টাকা আছে তা কিন্তু উধাও হয়ে যাচ্ছে বা ফাঁকা হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আরও জানানো হয়েছে, প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষকে টার্গেট করছে প্রতারকরা। যাদের বাড়িঘর নেই কিংবা বাড়ি পাওয়ার জন্য আবেদন করছে, এমন বাসিন্দাদের টার্গেট করেই ফোন করছে সাইবার প্রতারকদের গ্যাং। তারপর লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এমনই ফোন পেয়ে সরল বিশ্বাসে মোবাইলে অ্যাপ ইনস্টল করে নিজের অ্যাকাউন্ট থেকে প্রায় 9.5 লক্ষ টাকা খোয়ালেন খড়গ্রামের এক বাসিন্দা। টাকা খুইয়ে তিনি NCRP পোর্টালে অভিযোগ জানিয়েছেন, পাশাপাশি মুর্শিদাবাদের সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানিয়েছেন। তো এইভাবে প্রতারণার শিকার হয়েছেন এক ব্যক্তি, যিনি ইতিমধ্যেই সাইবার ক্রাইমে তার অভিযোগ জানিয়েছেন। আদৌ টাকা ফেরত পাবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় আছেন খড়গ্রামের ইন্দ্রাণী গ্রাম পঞ্চায়েতের ওই বাসিন্দা। জানা গিয়েছে গত 25শে অক্টোবর তার হোয়াটসঅ্যাপ নম্বরে একটি ফোন আসে। বলা হয়, প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিস থেকে বলছি। প্রথমে অবিশ্বাস হলেও প্রিমিয়াম নম্বর থেকে হোয়াটসঅ্যাপে পাঠানো ওই প্রতারকের একটি ফেক আইডি কার্ড দেখে তিনি আশ্বস্ত হন। মানে আপনাকে কিন্তু বিশ্বাস জোগানোর জন্য বা আপনি যাতে বিশ্বাস করেন
তার জন্য উনি একটা ফেক আইডি পাঠাচ্ছেন হোয়াটসঅ্যাপে, বা ওই প্রতারকরা একটি হোয়াটসঅ্যাপে ফেক আইডি পাঠাচ্ছেন, যা দেখে আপনার বিশ্বাস হয়ে যাবে উনি নিশ্চয়ই আবাস যোজনার একজন আধিকারিক। তখনই কিন্তু আপনি ওর পাঠানো যে অ্যাপ তা ইনস্টল করে নিচ্ছেন। এক্ষেত্রে তিনিও ফেক আইডি কার্ড দেখে আশ্বস্ত হয়ে যান, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেলে সুবিধাই হবে। সেই ভেবে ওই বাসিন্দা প্রতারকের কথায় বিশ্বাস করে মোবাইলে আসা এপিকে ফাইল ইনস্টল করে। অর্থাৎ এই ফাইলগুলো দেখবেন এপিকে ফরম্যাটে আছে। আপনার মোবাইলে যখন পিএম কিষানের অ্যাপ এসেছিল সেখানেও ছিল কিন্তু pmkisan.apk, অর্থাৎ এই এপিকে ফাইল মানে অ্যাপ আপনি যখনই ইনস্টল করছেন তখনই কিন্তু সমস্যা হচ্ছে। বিশ্বাস করে মোবাইলে আসা এপিকে ফাইলটি ইনস্টল করেন, তারপর কয়েক মিনিটের মধ্যে ওই নম্বরের সঙ্গে যুক্ত থাকা একটি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সাব হয়ে যায় 9,50,000 টাকা। এভাবে তিনি প্রতারকদের খপ্পরে পড়বেন তা ভাবতেই পারেননি ওই ব্যক্তি। তিনি অভিযোগ জানিয়েছেন। মুর্শিদাবাদের সাইবার থানা ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে সাইবার থানা মুর্শিদাবাদের তারা কিন্তু তদন্ত শুরু করেছেন। ওটিপি জেনে সাইবার প্রতারণার ঘটনা এখন পুরনো হয়ে গিয়েছে। এখন প্রতারকরা বড় অঙ্কের টাকা টার্গেট করছে, মানে আর কিন্তু ওটিপি লাগছে না। আগে ওটিপি দিয়েই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করতো ওরা, বর্তমানে আর ওটিপি লাগছে না। এইভাবে আপনি অ্যাপ ইনস্টল করলেই আপনার সমস্ত তথ্য ওদের হাতে চলে যাচ্ছে বা প্রতারকদের হাতে চলে যাচ্ছে। সেই মতো ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে তারা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। তবে এ নিয়ে সাইবার বিভাগ মানুষজনকে সতর্ক করার পর প্রতারকরা নতুন ফন্দি আঁটতে শুরু করেছে। তারা এখন সরকারি বিভিন্ন প্রকল্পকে হাতিয়ার করছে। বাড়ি পাইয়ে দেওয়া বা কোনো প্রকল্পের পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় ভয় দেখিয়ে ব্যাংক অ্যাকাউন্ট সাফ করে দিচ্ছে। এ নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আধিকারিকরা। সাইবার থানার পুলিশের এক আধিকারিক বলেন, খড়গ্রামের ওই ব্যক্তি অভিযোগ জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রতারকরা একই কায়দায় এর আগেও বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করছে। সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে। না জেনে কোনো অ্যাপ নিজের মোবাইলে ইনস্টল করা যাবে না। অজানা নম্বর থেকে আসা হোয়াটসঅ্যাপ কল এবং বিভিন্ন অফারের টোপ এড়িয়ে যেতে হবে, না হলে এভাবেই বিপদে পড়বে। অর্থাৎ আপনাদের যা জানানো হয়েছে আধিকারিকদের পক্ষ থেকে, আপনাদের যদি অজানা কোনো নম্বর থেকে ফোন কল আসে কিংবা এইভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো অ্যাপ ইনস্টল করতে বলা হয়, আপনারা কিন্তু এড়িয়ে যাবেন। আপনি নিজে থেকে কোনো অ্যাপ ইনস্টল করে কেন ভেরিফিকেশন করতে যাবেন? সেক্ষেত্রে আপনি সমস্যায় পড়তে পারেন। ওনাদের কাছে আপনার সমস্ত তথ্য আছে, বাংলার বাড়ির আইডি আছে। আপনি ওখান থেকে ভেরিফিকেশন যখনই করবেন আপনি ইউডিআইএন নম্বর পেয়ে যাবেন, অর্থাৎ আপনার জন্য যে ইউনিক আইডিটা বরাদ্দ আছে তা আপনি পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনার নিজের বাড়িতে থেকে কোনো লিঙ্ক থেকে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আসা কোনো অ্যাপ থেকে ইনস্টল করে এই ভেরিফিকেশনের কাজগুলো করার প্রয়োজন নেই। তো আপনারা সতর্ক থাকুন, সাবধানে থাকুন, যাতে এই ধরনের কোনো প্রতারণা আমার এই চ্যানেলের যারা সদস্য বা যারা ভিডিও দেখেন তাদের সঙ্গে হয়। সেই কারণেই কিন্তু আজকের এই ভিডিও দেওয়া। আজকের এই ভিডিওটি দেখার পরে আপনার মন্তব্য কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার দেওয়া তথ্য আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।